নমস্কার এবং শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজ সোমবার আমরা বিনিয়োগে বসতে লক্ষ্যে একটি নতুন পর্ব নিয়ে ফিরে এসেছি। তো অনেক বিনিয়োগকারী আছেন যারা সদ্য বিনিয়োগ শুরু করতে চাইছেন। তারা ভাবছেন যে কিসে করলে ভালো হয়, কিসে করলে না। তো তাদের অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা যে লার্জ ক্যাপে না মিড ক্যাপে না স্মল ক্যাপে। এবার সাধারণ বিনিয়োগকারীর একটা আহ, একরকম টেন্ডেন্সি আমরা দেখেছি, একটা প্রবণতা আমরা দেখেছি যে তারা সব টাকাই যে কোনো একটা দিকেই সম্পূর্ণটা মানে ফান্ডে বিনিয়োগ করে দেয়, যেটা একেবারেই করা উচিত নয়। আপনাদের সেজন্য চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করার জন্য আমরা এটার একটা তুলনামূলক আলোচনা করব। মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ। তো এই ফান্ডগুলোর কোথায় কোন পিরিয়ডে কখন কিরকম রিটার্ন দিচ্ছে, লামসামে বা কি দিয়েছে, এসআইপি করলেই বা কি দিয়েছে, তাদের রিটার্ন রেট কত ছিল, আমরা মূলত এইটা নিয়ে আজকে কথা বলবো, যাতে সাধারণ বিনিয়োগকারীদের একটুখানি সুবিধা হয় বুঝতে যে বিষয়টা কোথায় করব সেটা না, বিষয়টা কিভাবে করব এবং কোন ফান্ডে কতটা রাখবো সেটা। তো এটার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। তো তেমনই একজন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা সকলেই যাকে চেনেন, কৌশিক মিত্তার। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের সাথে। নমস্কার। তো সাধারণ বিনিয়োগকারী যারা অনেকেই এখন এই মুহূর্তে শুরু করতে চায়, শুরু করার তো কোনো সময় নেই, যে কোনো মুহূর্তেই শুরু করা যায়। তো যারা চাইছেন শুরু করতে, তারা অনেকেরই প্রশ্ন থাকে যে কোথায় করব, কিভাবে করব। তাহলে আপনি একটুখানি তাদের গাইড করে দিন যে এই তিনটে ক্যাপের যে আছে, আরো অন্যান্য ক্যাপ আছে, আমরা মূলত এই তিনটে ক্যাপ নিয়েই কথা বলি। তো শুরু করার আগেই প্রথমেই আমি ডিসক্লেমার গুলো দিয়ে দিচ্ছি। দাবি ত্যাগ, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড কিন্তু বাজার ঝুঁকির অধীন। আপনারা অফার ডকুমেন্ট দেখেই বিনিয়োগ করবেন। দ্বিতীয় হচ্ছে যে বিগত কি রিটার্ন দিয়েছে সেটার সেটা নির্ভর করে যে ভবিষ্যতেও তাই রিটার্ন আসবে সেটার কোনো ঠিক নেই। তো এই দাবি ত্যাগ দিয়ে আমি শুরু করছি। প্রথমেই আমি বলে দিই যে আমি তিনটে টাইম পিরিয়ড আমি করছি, মানে তিনটে সময়ের মধ্যে আমি অ্যানালিসিস করব। এবং এই তিনটে সময় হচ্ছে যেখানে মার্কেট কিন্তু খুব একটা কিছু করেনি, খালি ওপর নিচ করে গেছে। মানে শুরু আর শেষটা প্রায় একই জায়গায় দাঁড়িয়ে আছে। হুম। তা প্রথম অধ্যায়টা হচ্ছে এটা সেপ্টেম্বর 2024, যেখানে মার্কেট পিক করেছিল, এটা নিফটি 500 মনে রাখবেন, আহ থেকে 31 জুলাই 2026। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এই মার্কেট মানে কোথাও, মানে একই জায়গায় প্রায় বসে আছে, বরঞ্চ একটু নিচেই আছে এই দু হুম। বছর, মানে কত 23 মাসে আর কি। তো এবার এই এই অধ্যায়টায় যদি স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ তিনটেতে আমরা লামসাম করতাম বা এসআইপি করতাম কিরকম হতো। এখানে প্রথমে বলে দিই, আমরা করেছি এই ক্যালকুলেশনটা করেছি ইন্ডেক্স ফান্ডে। লার্জ ক্যাপ মানে হচ্ছে নিফটি 100, মিড ক্যাপ মানে হচ্ছে নিফটি মিড ক্যাপ 150, আর স্মল ক্যাপ হচ্ছে নিফটি স্মল ক্যাপ 250। এগুলোর ইন্ডেক্স ফান্ডে করেছি, আমি কোনো স্পেসিফিক ফান্ড আমি যাইনি। তো 10,000 টাকা যদি এসআইপি করি 23 মাসে, তাহলে সেটা 2,30,000 টাকা হয়। তাই জন্য লামসামটাও সেই 2,30,000ই রেখেছি আর কি। তো এবার দেখুন ওপরে বাঁ দিকে, ওটা হচ্ছে আপনার লামসাম। তিনটে ক্ষেত্রেই আপনি দেখবেন যে ওর মধ্যে খালি মিড ক্যাপই একটু লাভে আছে, বাকি দুটো কিন্তু লসেই আছে, ফ্ল্যাট আছে বা লসে আছে, মানে কিছুই করেনি। তো এবার 2 বছর ধরে কোনো রিটার্নই দেয়নি। তাই জন্য অনেকের মুখেই আপনারা শুনবেন, আপনারা নিজেদেরও হয়তো অভিজ্ঞতা ওটা, যে আমি তো ইনভেস্ট করেছি কোনো রিটার্ন পাইনি। ম্যাক্সিমাম লোকেই যারা ওই মার্কেট পিকে লামসাম করেছে, কারণ ওই সময় লোকে মনে হয় যে এর পরে তো আরো বেড়ে যাবে, এখন না করলে আমার লস হয়ে যাবে, ঠিক ওইখান থেকেই কিন্তু লসটা শুরু হয়েছে। তো মধ্যেখানে মার্কেট অনেক নিচে গেছিল, আবার উপরে এসেছিল, আবার নিচে গেছে, আবার উপরে এসেছে। তো যাই হোক, এটা হচ্ছে লামসাম। এবার ধরে নিন এসআইপি 10,000 টাকা মাসে। এখানে দেখুন সবগুলোই কিন্তু লাভে আছে। এই জন্য বলে এসআইপির একটা যে কি বলবো, এসআইপি করলে যে একটা লাভ হয়, এটা তার প্রকৃত উদাহরণ। যে এই 23 মাসে যেখানে মার্কেট কিছু করেনি, এসআইপি কিন্তু প্রতি মাসে সেই প্রাইস অ্যাভারেজ করে করে আপনাকে কিছুটা লাভে রেখে দিয়েছে। লার্জ ক্যাপে খুব একটা বেশি নয়, 6,000 টাকা, স্মল ক্যাপে 19,000 টাকা, মিড ক্যাপে 23,000 টাকা, এবং মিড ক্যাপ স্মল ক্যাপে আপনার রেট অফ রিটার্নটাও মোটামুটি ঠিকঠাকই থাকবে। লার্জ ক্যাপ একদম ফ্ল্যাট আছে, তবুও আপনারা লসে নেই। তো এটা হচ্ছে প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমরা একটা 2 বছরের সময় সীমা নিলাম। সেটা হচ্ছে 1লা এপ্রিল 2024 থেকে
31 মার্চ 2026। এর মধ্যে কিন্তু মার্কেট অনেকবার ওপর নিচ করেছে। আপনাদের মনে আছে কিনা জানি না, এই যে এইটা দেখছেন, এটা হচ্ছে লোকসভা ইলেকশন রেজাল্টের মাসটা, হুম। সপ্তাহটা। এটা এটা উইকলি চার্ট, এই সপ্তাহটা হঠাৎ ঘাপাক করে নিচে পড়ে আবার উঠেছিল। রেজাল্টের কি হবে, তারপর এটা উঠতে 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 একদম সেপ্টেম্বরে তুঙ্গে গিয়ে নামতে নামতে একেবারে নিচে নেমে গেছিল সেই মার্চ এপ্রিল, এপ্রিল 2025-এ। আবার উঠতে 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 আবার সেই ইরানের যুদ্ধ নামলো, আবার নামছে, আবার উঠেছে। তো এই এই হচ্ছে ব্যাপার। এখানে দেখুন, যেখান থেকে শুরু হয়েছে তার ওপরেই কিন্তু শেষ হয়েছে এই হুম। 2 বছরে। তো এখানে দেখা যাক ওই একই জিনিস। এখানে 24 মাস, তাই জন্য 2,40,000 টাকা আপনার হয় লামসামে, বা এসআইপি 10,000 টাকা মাসে করলে। এখানে দেখুন, লামসামে করলে আপনার কিন্তু একটু লাভ আছে, খারাপ লাভ নেই আপনার। মিড ক্যাপে, লার্জ ক্যাপে ফ্ল্যাট, স্মল ক্যাপে লস। এবার অদ্ভুত ব্যাপার দেখুন, এসআইপি তে কিন্তু সবগুলোতেই লসে বসে আছে। হুম। তাহলে এবার স্বভাবতই প্রশ্ন হলো, তাহলে লোকে কেন বলে এসআইপি এসআইপি এসআইপি? এর পরের উদাহরণটা যখন দেখাবো তখন বুঝবেন কেন এসআইপি বলে। এর পরের উদাহরণ হচ্ছে 77 মাসে মার্কেট কিচ্ছু করেনি। এটা হচ্ছে 1 ডিসেম্বর 2007 থেকে 30 এপ্রিল 2014। 77 মাস কিচ্ছু করেনি। এখান থেকে এইখানে 63% কিন্তু মার্কেট পড়েছিল 1 বছরে। এটা হচ্ছে সেই 2008-এর গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস যেটাকে বলে হুম। ওখানে। তারপরে কিন্তু মার্কেট আরো 6 বছর ধরে কোথাও যায়নি, সেই একই লেভেলে পৌঁছেছে 6 বছর ধরে ঘোরাফেরা করতে করতে। এখানে কি অবস্থা দেখা যাক। এখানে 77 মাস, তাই জন্য 7,70,000 টাকা লামসামে দেখুন। লাভে আছে, স্মল ক্যাপে লাভে নেই, মিড ক্যাপ লার্জ ক্যাপে লাভে আছে, কিন্তু এটা মনে রাখবেন 77 মাস, তাই জন্য রেট অফ রিটার্ন কিন্তু 2 থেকে 3%-এর বেশি নয়। এর বেশি নয়, হ্যাঁ। অ্যানুয়াল রেট অফ রিটার্ন, যেটাকে এক্সআইআরআর বলে, বা সিএজিআর বলে, ওটা কিন্তু 2 থেকে 3%-এর বেশি নয়। এবার দেখুন এসআইপি। এসআইপি তে আপনি দেখুন সবগুলোই কিন্তু লাভে আছে, এবং আপনি বিশ্বাস করবেন না, এগুলোর যে এক্সআইআরআর, যে রেট অফ রিটার্ন, লার্জ ক্যাপ আর মিড ক্যাপে কিন্তু 11%। হ্যাঁ। 11% 77 মাসে, দুর্দান্ত রিটার্ন অ্যাকচুয়ালি। তাই জন্য মার্কেট যত নিজেই করতে লম্বা পারবে। মেয়াদ হবে, হুম। আপনার দেখবেন মার্কেটের ওঠানামার জিনিসটাকে আস্তে আস্তে ওটা অঙ্ক থেকে বেরিয়ে যায়। হুম। তখন আপনি কিন্তু অ্যাভারেজে লাভেই থাকবেন। যতই লম্বা এই মার্কেট এই কি বলবো একই জায়গা থাকুক না কেন। 77 মাস হয়েছে, এখন 24 মাস হয়েছে কিন্তু, এই সেপ্টেম্বর 2024 থেকে এখনো পর্যন্ত 24 মাস, এটা 2 বছর কমপ্লিট হতে চললো। কেউ জানে না এরপরে আরো 2 বছর এরকম হবে, না 3 বছর হবে, না 5 বছর হবে, বা এটাও হতে পারে এরপর মার্কেট চচ্চর করে উঠতেও পারে, আবার হুম। মার্কেট নিচেও নামতে পারে, কেউ জানে না। কিন্তু 77 মাস মানে 6 বছর 5 মাস, আচ্ছা, প্রায় 6.5 বছর। 6.5 বছর, 6.5 বছরে কিন্তু আপনার এসআইপি, চোখ বন্ধ করে এসআইপি করে গেছেন, আপনার রিটার্ন আসছে। তাই জন্য মনে রাখবেন, লার্জ মিড আর স্মল ক্যাপে তিনটাতেই আমি বলবো, আমরা সব ক্লায়েন্টদেরই বলি এসআইপি করুন বা এসটিপি করুন। লামসামে যেতে যাবেন না, কারণ কেউ জানে না মার্কেটে কি হতে চলেছে। আরেকটা কথা বলি, এই তিনটে যে অঙ্কের স্লাইড দেখলেন, এখানে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আপনারা দেখতে পাবেন। এর মধ্যে কিন্তু সবচেয়ে ভালো রিটার্ন কিন্তু মিড ক্যাপই দিয়েছে, হুম। তিনটের মধ্যেই, তিনটেতেই, তিনটে মেয়াদেই মিড ক্যাপের রিটার্ন হচ্ছে সবচেয়ে ভালো। এবং তার একটা কারণ আছে, একমাত্র ওই লামসাম আপনার ওই 77 মাসে লার্জ ক্যাপ দিয়েছিল, তাছাড়া বাকি সব জায়গায় মিড ক্যাপ। তার একটা হুম। কারণ হচ্ছে মিড ক্যাপ হচ্ছে ভবিষ্যতের লার্জ ক্যাপ, ভবিষ্যতের লার্জ ক্যাপ হচ্ছে এখনকার মিড ক্যাপ। নিশ্চয়ই। তাই জন্য ওখানে গ্রোথটা লার্জ ক্যাপের চেয়ে সবসময় একটু বেশি থাকার কথা। তাই জন্য মিড ক্যাপ দেখবেন লার্জ ক্যাপের চেয়ে বেশি রিটার্ন দেয়। কিন্তু মনে রাখবেন, আগেও অনেকবার বলা হয়েছে, যেখানে বেশি রিটার্ন সেখানে বেশি স্পর্শকাতরতা, মানে উপর নিচটা আরো বেশি হয়। সেটা সহ্য করার ক্ষমতা আপনার যদি না থাকে, তাহলে তখনই আপনার হৃৎপিণ্ড বেড়ে বেড়ে থাকবে আর কি। তাহলে স্যার, আমরা বেসিক্যালি যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওই লামসাম বা এসআইপির একটা যে দ্বন্দ্ব থাকে সেটা তো আছেই। লার্জ মিড আর স্মলের যে দ্বন্দ্বটা থাকে সেক্ষেত্রেও দেখা গেল ভোলাটাইল মার্কেটে এসআইপির কিন্তু কোনো বিকল্প নেই। যদি কেউ
মানে আমরা যদি বিনিয়োগের কথা বলি তাহলে তো আর ছোটখাটো মানে 1 বছর 2 বছরের জন্য সেটা বিনিয়োগ নয়, সেটাকে কখনোই আমরা বিনিয়োগ বলতে পারি না এত ছোট স্প্যান। মিনিমাম 5 বছরের একটা ফ্রেম ফ্রেম থাকা উচিত বা একটা টাইম ফ্রেম থাকা উচিত। তো সেক্ষেত্রে আমরা যখনই দেখলাম যে মার্কেট একটা প্রায় 6.5 বছর ধরে কিছুই করেনি, সেখানেও কিন্তু 11% দিয়ে গেছে মোটামুটি, মানে এসআইপি। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, দেখুন আমরা বিনিয়োগ করি কি করার জন্য? একটা কর্পাস তৈরি করার জন্য, একটা রকম তৈরি করার জন্য, তাই তো? এবার সবসময় সবার ক্যালকুলেশন হচ্ছে কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে। দুটো জিনিস মনে রাখতে হবে, আপনি কত বিনিয়োগ করছেন সেই অনুযায়ী আপনার ভবিষ্যতে কর্পাসটা কত বড় হবে। একদম। আপনি 10,000 টাকা করে গুনছেন যে আমার 15% হবে না 16% হবে না 10% হবে, আপনি দেখবেন ওটা গুনে কত হবে, 10,000টা কত, 10,000 তো বেড়ে 1 কোটি হবে না। না। 10,000 1 কোটি হবে যদি এসআইপি প্রতি মাসে 10,000 করেন এবং অত বছর ধরে করতে থাকেন। হ্যাঁ। তাই সময় আর কত বিনিয়োগ করছেন এই দুটোর উপর কিন্তু নির্ভরশীল, এইটুকু মনে একদম। রাখতে হবে। একদম। তাহলে সময় এবং সময়ের যে মার, যেটা শেয়ার বাজারে বহুবার এর আগেও পড়েছে, কিন্তু এসআইপি কিন্তু সেই মারটাকে অনেকাংশে বাঁচিয়ে দিয়েছে। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে কখনোই টাকা আছে মানে আপনারা বা আমরা কেউই জানি না মার্কেট কখন কিভাবে তার কোন বিষয় নিয়ে হঠাৎ করে নিচে চলে যাবে না উপরে উঠে যাবে, এটা কেউ বলতে পারে না। আজকে ইরানের যুদ্ধ হচ্ছে, 2022 সালে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল, এরপর যে অন্য প্রান্তে আরেকটা যুদ্ধ শুরু হবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনার কাছে যদি 1 লক্ষে অনেকটা টাকা থাকে, আপনারা এসটিপি করতে পারেন। এক্সি ফান্ড থেকে সেই টাকাটা বেরিয়ে গিয়ে আপনার এসআইপি স্টার্ট হয়ে যাবে। অথবা আপনারা টাকা করতে পারেন, টাকাটাকে একবারে বিনিয়োগ না করে এসআইপিতে মানে একবারে একটা জায়গা থেকে রেখে আপনারা এসআইপি করতে পারেন। তবে এসটিপি বেটার অপশন, এটাও ঘটে না। মানে আপনি দুক্ষেত্রেই খানিকটা একটু হলেও লাভবান হবেন। আর এই সমস্ত সবকিছুর গাইডেন্সের জন্য একজন বিশেষজ্ঞ তো, একজন কেন, আপনার যিনি পরামর্শদাতা আছে তার সঙ্গে অবশ্যই কথা বলুন। যদি আপনাদের কোনো পরামর্শদাতা না থাকেন বা আপনারা ভাবছেন যে কারো পরামর্শ দরকার, সেক্ষেত্রে কেবি স্যার রয়েছেন, আপনি অবশ্যই তার সঙ্গে আপনারা কথা বলতে পারেন। স্ক্রিনের নিচে সমস্ত ডিটেলস আছে, ফলে আপনারা এগুলো দেখে নিয়ে বুঝে এবং বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরেই বিনিয়োগ করুন। আপনাদের লাভ হবে, আমরা এই কথাটি বারবার বলি, আপনাদের লাভ হবেই হবে। তো আজকের পর্ব আমরা এখানেই আপাতত শেষ করছি। সামনের সোমবার, সামনের বৃহস্পতিবারও আমরা আরেকবার ফিরে আসবো। আপাতত এই পর্যন্তই, নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।